বাসায় হঠাৎ গেস্ট আসবে, ঠিক তখনই কিন্তু বাসায় কয়েক টুকরা পাউরুটি ছিল। সেই পাউরুটি দিয়ে দামি একটা ডেজার্ট বানিয়েছি। এই ডেজার্টটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। কম খরচে দামি একটা ডেজার্ট, যেটা সুপার শপের দামি নাচ থেকেও হার মানাবে। রেসিপি ভালো লাগলে শেয়ার করবেন। এখানে আমি পাউরুটি নিয়ে নিয়েছি। এখন পাউরুটির চার সাইডের যে লাল অংশগুলো কেটে রেখে দিচ্ছি। লাল অংশগুলো দিয়ে আপনারা ব্রেড ক্রাম্বস বানিয়ে রেখে দিতে পারবেন। সবগুলো এভাবে করে কেটে নিয়েছি। পাউরুটির পরিমাণ কম বেশি করে নিতে পারেন। এরপর আমি নিয়েছি 1/3 কাপ পরিমাণ হুইপ ক্রিম। হুইপ ক্রিমটা আমার বাসায় ছিল, এই জন্য এখানে এই যে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। ফোম ভাব চলে আসলে এখানে আমি আগে থেকে গুঁড়ো করে নেওয়া চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণ এখানে 1.5 টেবিল চামচ দিয়েছি। চিনিটা দিয়ে আমি আবারও ভালোভাবে বিট করে নিচ্ছি। আমার বাসায় যে উপকরণগুলো ছিল সেই উপকরণগুলো দিয়েই কিন্তু এই রেসিপিটা শেয়ার করছি। এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, সেই সাথে একটু লাল ফুড কালার দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। এই ডেজার্টটা যে কোনো অনুষ্ঠান বা কোনো অতিথি আপ্যায়নে কিন্তু আপনারা আমার মতো করে বানিয়ে নিতে পারবেন। খেয়ে কিন্তু সবাই আপনার প্রশংসা করবে। কম সময়ে কম উপকরণে কিন্তু খুবই মজার একটা ডেজার্ট। এখানে কিন্তু হয়ে গেছে। এখন আমি এক সাইডে রেখে দিব। 1/2 কাপ পরিমাণ দুধ আগে থেকে জ্বালিয়ে ঠান্ডা করে নিয়েছি। এর মাঝে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা এখন ভালোভাবে মিশিয়ে নিব। আগে থেকে কেটে নেওয়া পাউরুটির টুকরা এপাশ ওপাশ করে 1 সেকেন্ডের মতো রেখে উঠিয়ে নিয়ে তারপর কিন্তু হাত দিয়ে প্রেস করে ভিতরের যে বাদ বাকি দুধটুকু কিন্তু বের করে নিতে হবে। এই কাজটা সঙ্গে সঙ্গে করবেন এবং হাত দিয়ে চেপে চেপে একটা পাতলা রুটির মতো করে বেলে নেবেন। বেশি সময় নিয়ে কাজটা করলে কিন্তু পাউরুটিটা অনেক বেশি নরম হয়ে যাবে। এভাবে করে সবগুলো আমি বানিয়ে নিচ্ছি। সবগুলো আমার বানানো হয়ে গেছে। এরপর আমরা যে হুইপ ক্রিমটা বানিয়ে রেখেছিলাম এই যে, সেটা এখন পাউরুটির উপরে দিয়ে দিচ্ছি। একটা একটা করে পাউরুটি নিব আর পাউরুটির উপরে কিন্তু এভাবে করে আমি হুইপ ক্রিমটা দিয়ে দিচ্ছি। এমনভাবে দিবেন যেন পাউরুটিটা রোল করা যায়, রোল করার সময় ভেঙে না যায় বা ফেটে না যায়। এরপর সব সাইডে লাগানোর পরে আমি রোল করে নিচ্ছি। রোল করার সময় কিন্তু একটু সাবধানতাবশত করে নেবেন, তা না হলে আবার ছিঁড়ে যাবে বা ভেঙে যেতে পারে। এরপর এখানে আমি শুকনো নারকেলের গুঁড়ো নিয়ে নিচ্ছি, এই যে নিয়ে এখন আমি উপর দিয়ে একটু ছিটিয়ে দিচ্ছি। এভাবে করে সবগুলা পাউরুটির নাস্তা আমি বানিয়ে নিচ্ছি। আবারও একটা পাউরুটি নিয়েছি, এরপর কিন্তু আমি আবারও হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। এভাবে করে সবগুলা বানিয়ে নিচ্ছি। ডেসিকেটেড কোকোনাট বা নারকেলের যে গুঁড়াটা ওইটা দিলে কিন্তু ডেজার্টটা দেখতেও ভালো লাগবে, সেই সাথে টেস্টটাও কিন্তু অন্যরকম আসবে। আর এই ডেসিকেটেড কোকোনাটটা কিন্তু বেশি একটা দামও পড়ে না, খুবই কম দামে আপনারা কিন্তু অনেকগুলো পরিমাণে কিনতে পারবেন। পাউরুটির দুই পাশেও আমি একটু হুইপ ক্রিম লাগিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু আবারও সেই যে নারকেলের গুঁড়োর মাঝে নিয়ে এভাবে কোট করে নিচ্ছি। ব্যাস হয়ে গেল কিন্তু একদমই কম খরচে দামি একটা ডেজার্ট। আর এটা তো মুখে দিলেই একবারে মিলে যাবে। আজকের ডেজার্টটা ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, সেই সাথে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। ডেজার্টটা কত বেশি ইয়ামি হয়েছে এখন আমি কেটে শেয়ার করছি। এটা কিন্তু বাচ্চারা বানানোর সাথে সাথে খেয়ে ফেলবে। নতুন কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।